জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো স্বাধীন ইচ্ছা, ইষ্টের ইচ্ছা, পিতামাতার ইচ্ছা। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বাধীন ইচ্ছা বলতে মানুষ বোঝে প্রবৃত্তি পরতন্ত্রতা, অর্থাৎ সদিচ্ছা চলার সুবিধা। ওইভাবে যদি স্বাধীন ইচ্ছার ব্যবহার করা হয়, তার চাইতে সর্বনেশে ব্যাপার আর কিছুই নেই। স্বাধীন ইচ্ছার সর্বোৎকৃষ্ট প্রয়োগ হল নিজের আবোল তাবোল ইচ্ছা, খেয়ালখুশিকে আদৌ আমল না দিয়ে ইষ্টের ইচ্ছাকে শিরোধার্য করে চলা। তার ভিতর দিয়ে আসে আত্মনিয়ন্ত্রণ, যার ফলে অনেক দুর্ভোগ কেটে যায়। মা বাবা হলো মানুষের স্বভাবগুরু। তাদের অধীনতাও যদি কেউ স্বেচ্ছায় কায়মনোবাক্যে স্বীকার করে নেয়, আপন খুশিমতো চলার থেকে তার ফল অনেক ভালো হয়। ওই মান্যবুদ্ধি থাকলে গুরু অনুগত্য সহজ হয়ে ওঠে। তবে গুরুর ইচ্ছা ও পিতামাতার ইচ্ছার মধ্যে যদি দ্বন্দ্ব বাধে, সেখানে গুরুই অনুসরণীয়। এক দাদা জিজ্ঞেস করলেন, সংসারে নানা জনের নানা বুদ্ধি, নানা মত, নানা চাহিদা, এর মধ্যে পড়ে কি করি? শ্রী শ্রী ঠাকুর বললেন, যত পারবি সবাইকে পূরণ করবি, নিজেকে অক্ষত রেখে, সত্তাকে সাবুত করে, কিন্তু চলবি তুই তোর ইষ্ট পথে, তারই মতে, অন্যকে না চটিয়ে, কুশল কৌশলে মিষ্টি ব্যবহার নিয়ে, কিন্তু নিষ্ঠায় নিনর হয়ে। ইষ্টনিষ্ঠ না হলেই মানুষ অব্যবস্থিত হয়, এলোমেলো হয়, কখনো নিজের খেয়ালে চলে, কখনো অন্যের খেয়ালে চলে। চিত্তের কোনো স্থিরতা থাকে না, সেই নির্ভরযোগ্য লোক হয় না। প্রবৃত্তি ঊর্ধ্বে না দাঁড়ালে নিজেকেও ঠিক ঠিক ভালোবাসা ও সেবা করা যায় না, আর অন্যকে ঠিক ঠিক ভালোবাসা ও সেবা করা তো অনেক দূরের কথা। প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে গেলে চাই ইষ্ট সংন্যস্ত হওয়া, তখন নিজেরও উপকার করা যায়, অন্যেরও উপকার করা যায়। বৃত্তিবিলোল ভালোবাসায় কারোর কোনো ফায়দা হয় না, ওর মধ্যে বিকৃতি ঢোকেই। বিকৃত প্রীতি প্রীতি নয়, এবং ভূমায়িত প্রীতি প্রকৃত প্রীতি। ভূমায়িত প্রীতি মানে সেই প্রীতি যা ইষ্টকে কেন্দ্র করে ইষ্টাত্ম সার্থকতা ক্রমান্বয়ে প্রসারণা লাভ করে। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, কিছু কিছু নীতিবাদী লোক দেখা যায় যারা কিছুতেই ইষ্টপ্রাণ হয়ে উঠতে পারেন, বরং তারা তাদের মাপকাঠিতে ইষ্টকে বিচার করে। সমাজে এদের সাধুলোক বলে খ্যাতি আছে, লোকে তাদের শ্রদ্ধা করে। সেই শ্রদ্ধার সুযোগ নিয়ে তারা কিন্তু লোককে বিভ্রান্ত করে থাকে। এই কাজ কি কখনো ভালো? শ্রী শ্রী ঠাকুর বলেন, ইষ্টনিষ্ঠা, ইষ্টস্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার ধান্দা যাদের নেই, তারা যতই নীতিবাদী হোক, আদতে তার প্রায়শ আত্মপ্রতিষ্ঠার বালাই নিয়ে ঘোরে, আর তার পরিপোষণ যাতে হয় তাই করে। সুতরাং অজ্ঞাতে তারা সমাজের বিপদ ডেকে আনে। আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, আধ্যাত্মিক জীবন মানে নিত্য পূরণশীল, নিত্য গীতিশীল, সুকেন্দ্রিক জীবন। ওর মূলেও আছে ইষ্টনিষ্ঠা। ইষ্টকে নিয়ে ফুটে ওঠে গোটা জীবনে যা কিছু। প্রত্যেকটা দিকের সঙ্গে প্রত্যেকটা দিকের একটা সামঞ্জস্য আসে।
তাই দ্বন্দ্ব ও অশান্তি দূরীভূত হয়ে একটা গভীর সমাধানজনিত আনন্দ দেখা যায়। সত্তা চায় নিজেকে পোষণ করতে, সংরক্ষণ করতে, বহুতে বিস্তৃত করতে, অর্থাৎ বাঁচতে বাড়তে। এই উদ্দেশ্য সাধনের জন্য কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই জড়রিপু ও মন, বুদ্ধি, অহংকার ইত্যাদির আবির্ভাব হয় মানুষের ভিতর। কিন্তু মানুষ যখন এইগুলি অধীন হয়ে পড়ে তখন বাঁচাবারা অর্থাৎ ধর্ম থেকে ভ্রষ্ট হয়ে পড়ে। তাই ওগুলির বশ না হয়ে ওগুলিকে বশীভূত করা লাগে। মানুষ স্বেচ্ছায় ইষ্টের অধীনতা যতখানি স্বীকার করে নেয়, সর্ববৃত্তির ইষ্টানুগ বিন্যাস যতখানি করে চলে, ততখানি সে হয় স্বাধীন। আর এই স্বাধীন মানুষই পারে তেমনভাবে চলতে যাতে নিজের ও অপরের বাঁচাবারা অক্ষুণ্ণ থাকে। এই ইষ্টনিষ্ঠ চলনকেই বলে আধ্যাত্মিকতা, একেই বলে ধর্ম। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতা রাত্রিচরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।